নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ও ফুডে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রসালো আর মুচমুচে খাজার রেসিপি। এই খাজা যেমন খেতে রসালো আর মুচমুচে, তেমনই কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত। আশা করছি এই খাজার রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে চলো এবার আমি রেসিপিটা শুরু করি। খাজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা কিন্তু আমি পরিমাপ মতো নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতন কিন্তু ময়দাটা নিয়ে নেবে। এবার কিন্তু ময়দার আমি ময়ান তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দেব লবণটা কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আর দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি, তেলটাও কিন্তু পরিমাপ মতো দিয়ে দেব। তেলটা কিন্তু আমি পরিমাপ মতন দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে লবণ আর তেলটাকে মিশিয়ে ময়ানটাকে ভালো করে তৈরি করে নেব। যত ভালো করে ময়ানটা তৈরি করা যাবে ততটাই কিন্তু মুচমুচে হবে খাজাগুলো। তার জন্য ময়ানটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। এভাবে চেপে চেপে কিন্তু আমি ময়ানটাকে তৈরি করে নেব। 1 মিনিট মতন সময় ধরে করলে কিন্তু ময়ানটা প্রায় তৈরি হয়ে যাবে। এভাবে চেপে চেপে কিন্তু প্রায় 1 মিনিট ধরে ময়ানটাকে তৈরি করে নিয়েছি। ময়ানটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। ময়ানটা হয়ে গেছে কি করে বুঝবো? কিছুটা ময়দা হাতের মুঠোর মধ্যে নেব, এভাবে চাপবো। যদি হাতের মুঠোর মধ্যে চলে আসে তখনই বুঝতে হবে যে ময়ানটা তৈরি হয়ে গেছে। আমার হাতের মুঠোর মধ্যে চলে এসছে, আমার ময়ানটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু ময়ানটাকে তৈরি করে নিতে হবে। এবার এটাকে জল দিয়ে মাখিয়ে নেব। যা জল দেওয়ার কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দেবো, আর কিন্তু পরে জল দেব না। এবার ভালো করে ডোটা তৈরি করে নেব। ডোটাকে খুব বেশি কিন্তু শক্ত করব না, আবার একদম কিন্তু নরম করব না, মাঝারিই করে নেব। ডোটাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ডোটাকে খুব বেশি কিন্তু একদম শক্ত করিনি, দেখো একদম কিন্তু নরম করে নিয়েছি, তবে একদম কিন্তু নরম করিনি, এভাবে করে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে একটু রেখে দেবো। ঢাকা চাপানোর কিন্তু কোনো দরকার নেই, না চাপালেও কিন্তু চলবে। তার জন্য আমি এক সাইডে রেখে দেবো। আমি একটা কিন্তু মিশ্রণ তৈরি করব। মিশ্রণ বানানোর জন্য এখানে কিন্তু আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল আর ময়দা দিয়ে কিন্তু মিশ্রণটা তৈরি করে নেব। মিশ্রণটা কিন্তু আমার পরে লাগবে, তার জন্য আগে থেকে আমি বানিয়ে নিচ্ছি। এবার 1 চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচে কিন্তু হবে না, তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তার জন্য কিন্তু আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। 2 চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। মিশ্রণটাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এভাবে কিন্তু পাতলা করেছি, খুব বেশি কিন্তু ঘন করিনি। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে এবার এক সাইডে রেখে নেব। তার জন্য হাফ বাটি পরিমাণ কিন্তু আমি চিনি নিয়েছি। এখানে আমার 150 গ্রাম মতন কিন্তু চিনি আছে। এবার দিয়ে দেবো এটাকে। এই বাটির পরিমাপ করে আমি হাফ বাটি জল নিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো। হাফ বাটি চিনির জন্য কিন্তু আমি হাফ বাটি জল নিয়ে নিয়েছি, সমান পরিমাপ করে কিন্তু আমি নিয়েছি। এবার চিনিটাকে আমি গলিয়ে নেব। এভাবে করলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার ফুটিয়ে কিন্তু রসটাকে তৈরি করে নেব। এবার দেখে নেব আমি শিরাটা হয়েছে নাকি। কিছুটা আমি রস নিয়ে নিলাম, হাতে নেব। কিছুটা ভাব চলে এসছে, আমার শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর চাইতে কিন্তু আর বেশি ঘন করব না। এবার এর মধ্যে আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি ফুড কালার, একদম অল্প করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। খাজাগুলোকে একটু দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু একদম অল্প করে কিন্তু আমি ফুড কালার মিশিয়ে দিলাম। এতে খাজাগুলোকে দেখতে কিন্তু একটু সুন্দর হবে, তার জন্য আমি রসের মধ্যেই দিয়ে দিলাম। ডোটাকে আবারও আমি নিয়ে নিলাম। এবার আমি কিন্তু বড় বড় করে লেচি কেটে নেব। এভাবে বড় বড় করে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। কিন্তু আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে নেব। 5টা লেচিকে কিন্তু আমি গোল করে নিয়েছি। এবার প্রথমে এগুলোকে কিন্তু আমি বেলে নেব, তারপর কিন্তু আমি খাজাগুলোকে বানাবো। তার একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। তেল আমি বেলে নেব, চাইলে গুঁড়ি দিয়ে বেলতে পারো, তবে তেল দিয়ে বেললে সুবিধা হবে, তার জন্য কিন্তু আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। রুটির মতন করে বেলে নেব। একদম কিন্তু পাতলা করে আমি বেলে নিয়েছি। দেখো কতটা পাতলা করেছি, এতটা পাতলা করেছি নিচ থেকে কিন্তু আমার আঙুলগুলো দেখা যাচ্ছে, এতটাই পাতলা করেছি। এভাবে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব, বাকিগুলোকেও কিন্তু আমি বেলে নেব।
সবগুলো লেচিকে কিন্তু আমি বেলে নিয়েছি, রুটির মতন বড় করে বেলে নিয়েছি, আর একদম কিন্তু পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার কি করছি দেখো, এবার যে মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে এভাবে ঘুটে নিচ্ছি। এভাবে আরও একবার কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা কিছুটা করে নেব, এর উপর কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু চারিদিকটা লাগিয়ে নেব। চারিদিকটায় ভালো করে কিন্তু মিশ্রণটাকে আমি লাগিয়ে নিয়েছি। আরও একটা রুটি নিয়ে নেব, এবার এর উপরে বসিয়ে দেব। আর একটাকে এর উপর দিয়ে দিলাম, আবারও একটু মিশ্রণ দিয়ে দেব, আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। এবার ভালো করে চারিদিকটায় লাগিয়ে নেব। যেহেতু আমি অনেকগুলো লেয়ার যুক্ত খাজা বানাবো, তার জন্য কিন্তু এভাবে কিন্তু একটার পর একটা রুটিকে বসিয়ে দিতে হবে, কিন্তু একাধিক লেয়ার যুক্ত খাজা তৈরি হবে। এইভাবে করে করে কিন্তু আমি টোটাল 5টা রুটি দিয়ে দেবো। টোটাল কিন্তু 5টা রুটি বসিয়ে দিলাম। এবার কি করছি দেখো, ছুরি নিয়ে কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে কিন্তু আমি কাটবো, দৈর্ঘ্য বরাবর কিন্তু কেটে নিতে হবে। আস্তে আস্তে করে আস্তে আস্তে করে কেটে, প্রত্যেকটাকে কিন্তু আমি একই সাইজ করে কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি, আর কিন্তু কাটবো না, এভাবে লম্বা করেই কেটে নিতে হবে। এবার কি করছি দেখো, যেহেতু আমি অসংখ্য লেয়ার যুক্ত খাজা বানাবো, তার জন্য কিন্তু আমি এবার এভাবে রোলের মতন আস্তে আস্তে করে গোল করে নেব। এভাবে বেরিয়ে আসলে একটু হাত দিয়ে সাইজ করে দিতে হবে। শেষের যে এই দিকটা, এটাকে কিন্তু এভাবে টেনে পেছনের দিকটায় এভাবে করে কিন্তু লাগিয়ে দিতে হবে। পেছনের দিকটা লাগিয়ে দিয়েছি। এভাবে কিন্তু হাত দিয়ে হালকা করে চেপে দিলাম, দেখো কতগুলো লেয়ার বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু সবগুলোকে রোল তৈরি করে নেব প্রথমে। দেখো একবার কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে, কত সুন্দর তৈরিও হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি বেলে নেব, তারপরে নিলে একদম কিন্তু তৈরি হয়ে যাবে। একটাকে আমি নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি বেলে নেব। এভাবে হালকা হালকা করে চেপে কিন্তু আমি বেলে নেব। খুব বেশি কিন্তু মোটা করিনি, আবার একদম কিন্তু পাতলা করিনি, এভাবে করে বেলে নিয়েছি। সবগুলোকে কিন্তু আমি এভাবেই বেলে নেব। খাজাগুলোকে ভাজবার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে নিয়ে নেব। বেশি করে নিলে খাজাগুলো ভাজতে কিন্তু সুবিধা হবে, তার জন্য একটু বেশি করে কিন্তু আমি তেল নিয়ে নিলাম। এবার তেলটাকে আমি গরম করে নেব। তেলটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটাকে কিন্তু মাঝারি রেখে খাজাগুলোকে আমি ভাজবো, খুব বেশি কিন্তু আঁচ রাখবো না। এভাবে করে ওপরে একটু তেল ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু ফুলে উঠবে। খাজাটা এখন ফুলে উঠবে, তখনই কিন্তু ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাবে। আমি কিন্তু ছুরি দিয়ে ছাড়িয়ে দিয়েছি। এবার একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেব। লেয়ারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখো। খাজাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর চাইতে কিন্তু আর বেশি লাল করব না, মুচমুচে হয়ে গেছে। সবগুলো খাজাকে কিন্তু আমি একইভাবেই ভেজে নেব। রসটাকে আমি নিয়ে নিয়েছি। রসটাকে কিন্তু আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম, তার জন্য গরম আছে। রসটা কিন্তু হালকা গরম থাকবে, আর খাজাগুলো কিন্তু একদম গরম থাকবে। সেই অবস্থায় কিন্তু খাজাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে নিতে, এটাকে আমি ডুবিয়ে নেব। রসের মধ্যে কিন্তু খাজাটাকে ভালো করে আমি কিন্তু ডুবিয়ে নিয়েছি। একটু ভালো করে রসটাকে ঝরিয়ে নেব।
ভালো করে কিন্তু আমি রসটাকে ঝরিয়ে নিয়েছি। খাজাটা কিন্তু আমার একদম গরম আছে, আর রসটা কিন্তু আমার হালকা গরম আছে। এই অবস্থায় কিন্তু যদি খাজাগুলোকে ডোবানো হয়, খাজাগুলো কিন্তু সবগুলো মুচমুচে থাকবে আর ভেতরটা কিন্তু রসালো হয়ে যাবে। সবগুলো খাজাকে কিন্তু আমি রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার খাজাগুলোকে দেখতে কত সুন্দর হয়েছে দেখো, রসের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। একটা কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। দেখো লেয়ারগুলোকে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর একদম কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এই যে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখো। এইভাবে কিন্তু খাজাগুলোকে বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থাকো। আজকের মতন বিদায়।